রামায়ণ কোষে সবাইকে স্বাগত। আজ আমার আলোচনার বিষয় শব্দ, পদ এবং বাক্য। কথা বলার জন্য যে ধ্বনির প্রয়োজন সেটা আমরা সবাই জেনে গেছি। কতগুলো ধ্বনি পাশাপাশি বসে শব্দ তৈরি হয় সেটাও আমরা এর আগে জেনেছি, এবং ধ্বনির যে লিখিত রূপ বর্ণ সেটাও আমরা জেনেছি। শব্দ সৃষ্টির জন্য ধ্বনি বা ধ্বনি সমষ্টির একটা অর্থ থাকতে হবে। মনের ভাব প্রকাশ করার জন্য যে অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি আমরা উচ্চারণ করি তাকেই আমরা শব্দ বলি। তবে শব্দের ভেতরে ধ্বনিগুলো যদি আমাকে ভেঙে দিতে হয়, অর্থাৎ আমরা জানি বর্ণ থেকে শব্দ তৈরি হয়, তাহলে শব্দ থেকে যদি বর্ণতে আমরা নিয়ে আসি তাহলে আমাদের ধ্বনিটাকে ভাঙতে হবে। এই ধ্বনিটাকে ভাঙার পদ্ধতিটাকে আমরা বলবো বর্ণ বিশ্লেষণ। যেরকম আমরা শব্দটাকে যদি আমরা বর্ণে ভাঙি তাহলে কি দেখব? আ, ম, অ, র, আ। এখন প্রশ্ন অ কেন? কারণ আমরা এর আগে পড়ে এসেছি ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না। তাই জন্য আ, ম, অ, র, আ দিয়ে আমরা বর্ণটাকে ভেঙেছি, ভেঙে আমরা ধ্বনিটাকে বর্ণে ভাগ করেছি। কতগুলো অর্থপূর্ণ শব্দ পরপর বসিয়ে দিলেই কিন্তু আমাদের অর্থের প্রকাশ বা মনের ভাব হয় না। তার জন্য আমাদের শব্দের সঙ্গে কিছু চিহ্ন প্রয়োগ করতে হয়, যেগুলোকে আমরা বলে থাকি বিভক্তি। বিভক্তি শব্দকে পদে পরিণত করে। কিরকম? রাম বিদ্যালয়ে যায়, এখানে শব্দ কি? রাম বিদ্যালয় যায়, কিন্তু রামের সঙ্গে একটা অ বা শূন্য বিভক্তি আছে, যেটা আমরা দেখতে পাই না। কিন্তু দেখো বিদ্যালয়ে শব্দটা বিদ্যালয়, কিন্তু আমরা বলছি বিদ্যালয়ে, তাই এখানে এ বিভক্তি বসেছে। আবার যায়, এখানে কোনো বিভক্তি আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অবিভক্তি একটা রয়েছে যেটা আমরা বুঝতে পারছি না, একটা লুকিয়ে রয়েছে। কিন্তু বিভক্তি ছাড়া কোনো শব্দ কখনো পদ তৈরি হয় না। আর পদ তৈরি না হলে প্রত্যেকটা পদের সঙ্গে প্রত্যেকটা পদের সম্পর্ক তৈরি হয় না। তাই জন্য আমাদের মনের ভাব প্রকাশ করতে গেলে সব সময় শব্দকে পদে পরিণত করতে হবে। এবার কি? শব্দের সঙ্গে বিভক্তি যোগ করলেই তাহলে পদ হয়, এটা আমরা আগেই বুঝলাম। এবার কতগুলো পদকে যদি আমরা পরপর বসিয়ে একটা অর্থ তৈরি করি, তখন তৈরি হয়ে যাবে বাক্য। বাক্য কিন্তু অর্থগুলো পরপর বসিয়ে একটা ভাব তৈরি করতে হবে। শুধু অর্থযুক্ত শব্দ একটা হ্যাপাজার্ডলি আমরা বসিয়ে দিলাম, সেটা কিন্তু কখনোই বাক্য হবে না। বাক্যে একটা পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করতে হবে। এখন মনের ভাব প্রকাশ করতে গেলে এবং পরিপূর্ণ একটা বাক্য তৈরি করতে গেলে দুটো জিনিস মাস্ট। একটা হচ্ছে কর্তা, যিনি কাজ করবেন, আর একটা হচ্ছে ক্রিয়া, যেখানে কাজ হবে। ঠিক আছে? এখানে একটা সম্পূর্ণ বাক্যে অবশ্যই একজন কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে। সমাপিকা ক্রিয়া মানে যে ক্রিয়াপদটা বাক্যটাকে কমপ্লিট করছে বা সমাপন করছে, তাকে আমরা সমাপিকা ক্রিয়া বলি। এটা পরে আবার ডিটেলে আমরা পড়াশোনা করব। যাই হোক, বর্তমানে এটা জানতে হবে যে একটা পূর্ণ বাক্যে একটা ক্রিয়া এবং একটা সমাপিকা ক্রিয়া এবং একজন কর্তা অবশ্যই থাকবে। এবার বাক্যের দুটো অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। যার উদ্দেশ্যে কিছু বলা হচ্ছে তাকে আমরা উদ্দেশ্য বলবো, আর উদ্দেশ্য সম্পর্কে যে কথাটা বলা হয় তাকে বলা হয় বিধেয়। কিরকম? রামবাবু দিল্লি গেছে, রামবাবু উদ্দেশ্যে দিল্লি যাওয়ার কথা বলা হচ্ছে, সেই জন্য রামবাবু হচ্ছেন উদ্দেশ্য, এবং রামবাবুকে উদ্দেশ্য করে দিল্লি যাওয়ার বিষয়টি বলা হয়েছে, সেই জন্য দিল্লি গেছেন শব্দটা বিধেয়। এবার একটি সম্পূর্ণ বাক্যে তৈরি করতে তিনটে গুণ লাগে। সেই তিনটে গুণ কি কি? প্রথম গুণ হলো যোগ্যতা। পদগুলিকে এমন ভাবে বসাতে হবে যেন পরস্পরের মধ্যে একটা সম্বন্ধ থাকে। আমি আগেই বললাম যে অর্থযুক্ত পদ পরপর বসিয়ে দিলাম একটা বাক্য তৈরি হয়ে গেল, সেটা কিন্তু নয়। এমন ভাবে আমাদের সেটাকে সাজাতে হবে যাতে সেটা একটা পরিপূর্ণ মনের ভাব তৈরি করতে পারে। কিরকম? আমরা যদি এখন বলি ছেলেটি পা দিয়ে ভাত খাচ্ছে, পা দিয়ে কি ভাত খাওয়া যায়? যায় না। তাহলে ছেলেটি হাত দিয়ে ভাত খাচ্ছে, তাহলে তার একটা নির্দিষ্ট অর্থ হয়। কেউ বিশ্বাসই করবে না পা দিয়ে ভাত খাওয়া যায়, কিন্তু ছেলেটি যে হাত দিয়ে ভাত খাচ্ছে, এবং এবার এটাই স্বাভাবিক,
তো সেই স্বাভাবিকত্ব রাখতে গেলে তাহলে এটাই সঠিক বাক্য। এটা হলো যোগ্যতা। এবার হচ্ছে আসক্তি। একটা অর্থের ভাব থাকবে। আমি যে এই যে ছেলেটি হাত দিয়ে ভাত খাচ্ছে তার একটা অর্থ থাকবে। যেমন আমরা বলি খেয়ে সব ভাত নিল, একটু আগেই যেটা আমি বললাম, প্রত্যেকটা অর্থযুক্ত পদ পরপর আমরা বসালে কিন্তু বাক্য তৈরি হয়ে যাবে না। যেমন সব ভাত, খেয়ে সব ভাত সে নিল, সেটা কি বাক্য হলো? হলো না, কোনো অর্থই বোঝা যাচ্ছে না। এটাকেই যদি আমরা সাজিয়ে নিই, সে সব ভাত খেয়ে নিল, আমরা একটা পূর্ণ অর্থযুক্ত বাক্য পাচ্ছি। এই পরিস্থিতিটাকে আমরা বলবো আসক্তি। এবার হচ্ছে আকাঙ্ক্ষা। পদগুলো এমন ভাবে পরপর বসবে যে কিছুটা শোনার পর পরেরটা শোনার জন্য বা পড়ার জন্য পাঠক বা শ্রোতা উদ্গ্রীব হয়ে উঠবেন বা একটা আকাঙ্ক্ষা থাকবে। এরপর কি, তাকে আমরা বলবো আকাঙ্ক্ষা। কিরকম? সে বই নিয়ে স্কুলে, ছেড়ে গেল, বাক্য সম্পূর্ণ হলো না। আমরা যদি বলি সে বই নিয়ে স্কুলে যাচ্ছে, সে বই নিয়ে স্কুলে, আমরা প্রশ্ন করবো কি, বই নিয়ে স্কুলে কি, সে বই নিয়ে স্কুলে যাচ্ছে, তখন এইটা হলো পূর্ণ বাক্য। এটাকে আমরা অসম্পূর্ণ বাক্য বলবো। তাই বাক্যের এই তিনটে যে গুণ, এই তিনটে গুণ যদি বাক্যে মানা না হয় তাহলে সেটাকে আমরা বাক্য বলবো না। আজ এই পর্যন্তই। আশা করি আজকের আলোচনা ভালো লেগেছে আপনাদের। এরপর আমরা এই যা যা পড়লাম এই 4 দিনে, তার মধ্যে থেকে একটা একটা নিয়ে আমরা এবার বিস্তৃতভাবে আলোচনা করব। আশা করব আমার এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন, আর জ্ঞানকোষ চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ধন্যবাদ। Follow Gyankosh for more such content.